আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। বর্তমান বিশ্বের নানা প্রান্তে ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশের বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। মানবতা প্রকাশের বিক্ষোভের এই ঢেউ যেন সারা পৃথিবীতে এখন বিরাজমান। মানবতা এই জাগরণ নতুন করে প্রমাণ করেছে অন্যায়ের বিরুদ্ধে আজও বিশ্ব বিবেক জাগ্রত আছে। ইউরোপ, আমেরিকা, এশিয়া থেকে শুরু করে আফ্রিকা বহু দেশ লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে, হাতে ফিলিস্তিনিদের পতাকা, মুখের ন্যায়ের দাবির স্লোগান। বিশেষ করে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, ইস্তাম্বুল, কায়রো সহ বহু বড় শহরের হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে মিছিল করেছে। তারা বলেছে, ভূখণ্ড, জীবন আর স্বাধীনতার ওপর কখনো জুলুম নিপীড়নের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চালাবে। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সবাই মিলিতভাবে এই আন্দোলনে সামিল করেছে। কেউ ফুল ছুঁড়ে সংহতি জানিয়েছে, কেউ আবার গান গেয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারী প্ল্যাকার্ড হাতে জানিয়ে দিয়েছে, মানবতা কখনো পরাজিত হয় না। অন্যায়ের প্রতিবাদে তাদের কণ্ঠ উজ্জীবিত হয়েছে, শান্তির আহ্বানে তারা একসাথে গলা মিলিয়েছে। বিশ্ববাসী এই স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে দিয়েছে, জাতিগত সীমারেখায় পেরিয়ে মানবতা আজও এক হাট্টা হতে জানে। সাম্য, মৈত্রী আর ন্যায়ের পক্ষে এই জাগরণ বিশ্বর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আরএস বাংলা নিউজ 24 আপনার কাছে পৌঁছে দিয়েছে সঠিক এবং সত্য খবর। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার চেষ্টা করুন, কেননা আমি প্রতিনিয়ত সত্য খবর দিতে পছন্দ করি। যদি সত্যি সারা বিশ্ব আজ জাগ্রত না হতো, তাহলে মানুষ ভাবতো এই যে অন্যায়ের বিরুদ্ধে কেউ কখনো কণ্ঠ তোলে না। দেখেন, সারা পৃথিবীতে কিন্তু হিন্দু আর মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নেই, সকল জাতি রাস্তায় নেমে এসেছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার জন্য। হাজার হাজার কোটি কোটি মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা প্রতিবাদ জানিয়েছে যে অন্যায় এবং জুলুমকারীকে তারা কখনো সমর্থন করে না। তারা ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলদের বিপক্ষে যে স্লোগান দিয়েছে তা সত্যি মানুষ মানবতাকে কাকে বলে তা দেখিয়ে দিয়েছে, এবং মানবতার জন্য তারা আজও কাঁদে, এবং সত্যের প্রতি মানুষ এখনও অবিচল। যারা অন্যায়, অত্যাচার, অবিচার করে তাদের পক্ষে কেউ থাকে না, তাদের পক্ষে কেউ থাকে না, শুধু তারা ছাড়া। যদি আমেরিকা এর কাছ থেকে সত্যি সরে না দাঁড়ায়, এমন একদিন আসবে এই আমেরিকার লেজ গুটিয়ে বিশ্বের দরবার থেকে, মানচিত্র থেকে তাদের নাম মুছে ফেলা হবে। হয়তোবা সেই সময়টা আজ বা কাল আসতেছে। আমেরিকা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে সেই দাবানলের ছোঁয়া, যা আল্লাহর দেয়া গজব অলরেডি শুরু হয়ে গেছে, এবং অলরেডি শুরু হয়ে গেছে ইসরায়েলের দাবানল। এটা আল্লাহর দেওয়া গজব, আর কিছু না। শত শত মুসলমান যখন তার নিজস্ব পরিবার, ঘর বাড়ি, স্ত্রী স্বজন, বাচ্চা কাচ্চা ফেলে যখন অন্য দেশে চলে যায়, তখন কতটা হৃদয় কাঁদে তার মন। সত্যি ভাবতে গেলে খুবই খারাপ লাগে। তাই পারবে না। আর এই ইসরায়েল, তোদের এমন এক সময় আসবে, কুত্তার মতো তোরা পালিয়ে যাবি। আর এই আমেরিকা, তোদের দিন শেষ। সেটা রাশিয়া ও চায়না তোদের উপর ছুরি করাবে। দিনটা আজ বা কাল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।